তান্ত্রিক এমন কিছু জিনিস নিয়ে কাজ করেছে যে জিনিসগুলো নিয়ে কাজ করলে পরে সাধারণত কোনো মানুষকে স্বাভাবিক অবস্থা রাখা তো নিতান্তই অসম্ভব ব্যাপার। সেই মানুষটার যে কতটা ক্ষতি করতে পারে বা ঈশ্বর না বাঁচালে যে তার কি হতে পারে সেটাই বোধহয় বলা বাহুল্য। যাই হোক, আজকে রিডিং হচ্ছে কি কি জিনিস দিয়ে। আমি কিছু জিনিস দেখেছি, যেমন কিছু পালক, ছাই। এর আগের দিন আমি এটা রিডিংটা আনার চেষ্টা করেছিলাম, কিন্তু সেদিনকে ভীষণ ক্লিয়ার ছিল না। ছাই, তারপরে পালক, এরকম আরও কিছু লাল লাল জিনিস, এই সমস্ত জিনিস ব্যবহৃত হয়েছে। ডিটেল আজকে রিডিংয়ের মাধ্যমে আশা করি উঠে আসবে। রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত রাশির মানুষের জন্য, সমস্ত নক্ষত্র, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিংটা যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন। চলুন। এবং যেহেতু টাইমলেস, হতে পারে যেটা আগামী 7 মাসের মধ্যেও আপনাদের সঙ্গে ম্যাচ করতে পারে। তো আগের থেকেই যাদের কাছে ভিডিওটা আসবে, যাদের মনে হবে যে পুরোটা দেখবো, তারা আগের থেকেই একটু জিনিসগুলো জেনে রাখুন, তাহলে উপযুক্ত সময় সচেতন হয়ে উপযুক্ত ব্যবস্থা আপনারা গ্রহণ করতে পারবেন। চলুন। ওম নমঃ শিবায়। আপনাকে কোনো পানীয়র মাধ্যমে কিছু খাওয়ানো হয়েছে, এটা তো একদমই, এবং জড়িবুটি জাতীয় জিনিসই খাওয়ানো হয়েছে, ঠিক আছে। এগুলো খাওয়ানোর পর তারপরে যে অ্যাক্টিভিটিগুলো করা হয়েছে, জেনারেলি যেটা আমি যে মাটিটা দেখছিলাম বা ছাইয়ের মতন যে জিনিসটা দেখছিলাম, সেটা অ্যাকচুয়ালি শ্মশানের মাটি, শ্মশানের ছাই ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এখানে যে পুতুলগুলো বানানো হয়েছে, সেই পুতুলগুলো বানানোর জন্য যে কিছু জিনিসের প্রয়োজন হয়। একটা পুতুল বানানোর জন্য, আমি ভুডুর কথা বলছি না, কিন্তু ওরকম টাইপের পুতুল আমাদের এখানে প্রচুর পরিমাণে বানানো হয়। আমি অঞ্চল যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে মেদিনীপুরের একদম যে ভেতরের যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলো পাচ্ছি। কিছু কিছু অক্ষর পাচ্ছি, যে অক্ষর দিয়ে জায়গাগুলোর নাম হতে পারে। অক্ষরগুলো হলো ন, ব, হ, হ, হাসনাবাদ, হ, এরকম ধরনের কিছু অক্ষর পাচ্ছি। গ, যদিও যে নামটা আমি পাচ্ছি সেটা এখানকার নয়, উত্তরপ্রদেশে গোরক্ষপুর পাচ্ছি। জানি না কার্ডটা আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করবে। আজনাবাদ, আজমপুর, এরকম ধরনের কোনো একটা নাম থাকতে পারে, স্পেসিফিক্যালি এ দিয়ে নামটা, যে আছে মাঝখানে। এই সমস্ত অঞ্চলে এই ধরনের কাজগুলো প্রচণ্ড পরিমাণে হচ্ছে, এবং এতে হ্যাঁ, কাজগুলোতে যথেষ্ট পরিমাণে এফেক্ট আপনার ওপর পড়েছে। আপনার 7 চক্রকে টোটালি ড্যামেজ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনার চারদিকে একটা বন্ধন ক্রিয়েট করা হয়েছে। এখানে লাল সুতোর ব্যবহার হয়েছে গায়ের চতুর্দিকে বন্ধন ক্রিয়েট করার জন্য, সূচের ব্যবহার করা হয়েছে পোতার জন্য, প্রথিত করার জন্য। আর কিছু সবুজ পাতা পাচ্ছি, সেই সবুজ পাতাগুলো সম্ভবত বেটে ওগুলোর রস খাওয়ানো হয়েছে কোনো পানীয়র মাধ্যমে। কফি হতে পারে বা কোল্ড ড্রিঙ্কস হতে পারে, এরকম ধরনের কোনো পানীয়র মাধ্যমে খাওয়ানো হয়েছে। আপনাকে সম্ভবত পুজোর প্রসাদ বলে সাদা প্যারা, সাদা বাতাসাও খাওয়ানো হয়েছে, বা ওই যে হয় না তিলের কিছু জিনিস পাওয়া যায় পুজোর কিনতে, ওই তিলের নাড়ু বা তিলের লম্বা লম্বা যে জিনিসগুলো, আমি ওটার নামটা ঠিক জানি না, ওই তিলের খাজা বোধহয় বলে সম্ভবত, তো লম্বা লম্বা গোল গোল টাইপের হয়, সেই জাতীয় জিনিসগুলো পুজোর প্রসাদ হিসেবে হয়তো ভাঙা হিসেবে খাওয়ানো হয়েছে বা তিল খাওয়ানো হয়েছে। আচ্ছা, হলুদ গাঁদা ফুল পুজোর আশীর্বাদী হিসেবে দেওয়া হয়েছে, জবা ফুল দেওয়া হয়েছে। আচ্ছা, সবেদার অস্তিত্ব এখানে পাচ্ছি। এই সমস্ত জিনিস ব্যবহার করে আপনাকে যথেষ্টভাবে কুপোকাত করা হয়েছে। আপনার কাপড়ের থেকে সুতো নিয়ে ওই পুতুলের মধ্যে, ওই যে মাটির যে পুতুলটা গড়া হয়েছে সেই পুতুলের মধ্যে ওটা দেওয়া হয়েছে। আমি খুব সরু সরু জিনিস পাচ্ছি, হতে পারে সেটা কালো চুল, ইয়েস, চুল জাতীয় জিনিস পাচ্ছি। কারোর মাথার চুল অলরেডি কাঁচা পাকা ধরনের, সেরকম ধরনের চুল ব্যবহার করা হয়েছে ওই পুত্তলিকা
তৈরি করার জন্য। আচ্ছা, এখানে মেরুদণ্ডের ওপর কাজ করা হয়েছে, কারণ বাঁশের যে কাঠিগুলো হয় ওই কাঠিগুলো ভেতরে রাখা হয়েছে এবং সেটার ওপর নিডল দিয়ে প্রিক করা হয়েছে। কারণ পায়ের নিচ থেকে, পায়ের যে আমাদের যে পায়ের তলা, যে পায়ের তলা দিয়ে আমরা হাঁটি আর কি, সেই পায়ের তলার নিচের দিকে কারোর মাঝে মাঝে এরকম বোধ হয় যেন সূচ ফোটানো হচ্ছে, কিন্তু কোথাও কিছু দেখতে পান না চোখে। খাবার ক্ষেত্রে সমস্যা হয়, কিছুই না, কিন্তু খেতে গেলে পরে গলায় ব্যথা হচ্ছে। আমি জানি না কাদের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু এরকম ধরনের আমি পাচ্ছি। কেউ জিলাপি খেতে খুব পছন্দ করেন, জানি না কে আছেন, কারণ এখন তো কেউই মিষ্টি খেতে পছন্দ করেন না, কিন্তু আমি কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করি। যদিও এখন শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার সবই বারণ করে দিয়েছে, তবুও আমি মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি। যাই হোক, এসব কাপসের কার্ড এসছে এবং এটা রিভার্সে এসছিল। তো আপনার জীবন থেকে সমস্ত রকম ভালো কিছুকে কেড়ে নেওয়া, আপনার জীবন থেকে হাসি কেড়ে নেওয়া, আপনার জীবন থেকে সমস্ত কিছু ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ যেগুলো আপনি পেয়েছেন সেই সমস্ত জিনিসকে কেড়ে নেওয়ার জন্য এবং আপনাকে সম্পূর্ণরূপে ঘায়েল করার জন্যই কিন্তু এই কাজগুলো করা হয়েছে। আপনি যাতে মানসিকভাবে এতটুকু শান্তি না পান, এতটুকু মানসিকভাবে স্থিতি না হতে পারেন, কারণ ওরা খুব ভালো মতন না একটা জিনিস জানে যে আপনি প্রচণ্ডভাবে মেন্টালি স্টেবল একটা পার্সন। হ্যাঁ, মানে আপনি অনেক ঝড়ঝাপটা খেলেন, কিন্তু আপনি জানেন কিভাবে নিজেকে আবার স্টেবল করে নিতে হয়। এটা আপনার কাছে খুব ভালোভাবে জানা আছে। আর এই ব্যাপারটা না ওরাও খুব ভালো মতন জানে যে আপনার এই ক্ষমতাটা আছে যে আপনি নিজেকে আবার ঠিক করে নিতে পারেন। আর এটা ওরা কোনোভাবেই না হতে দিতে চায় না, কোনোভাবেই না। কিং অফ কাপসের এনার্জি এসছে, ওরা চায় যে সমস্ত ক্ষেত্রে ওরাই সর্বে সর্বা থাকবে। হতে পারে এরা আপনার, হতে পারে না, এরা আপনার বাড়িরই লোক, এরা নিজেরাই মহান হয়ে থাকতে চায়, এরা নিজেরাই রাজা হয়ে থাকতে চায় এবং আপনি এদের আন্ডারে থাকবেন। এরা যেরকমভাবে অঙ্গুলি হেরে নেয়, তুমি এটা করো, আপনি ওটাই করবেন, এই তুই ওটা কর, আপনি ওটাই করবেন। ওদের ইচ্ছার বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না। পুরোপুরি পুতুলের মতন চলবেন, পুরোপুরি ওদের কথা মতন একটা ওই যে চাবি দেওয়া পুতুল হয় না, ওই চাবি দেওয়া পুতুলের মতন চলবেন। তাতে আপনি মানুষ যে সেটাও প্রমাণ হলো, কারণ আপনার শ্বাস পড়ছে, আপনার নিঃশ্বাস প্রশ্বাস আছে, এটাও প্রমাণ হলো। আপনি হাঁটতে চলতে পারেন, এটাও। কিন্তু ওরা যেরকম বলবে সেরকমভাবেই আপনি হাঁটবেন, চলবেন। আপনার ডান দিকে যেতে ইচ্ছা করছে না, আপনাকে বাঁ দিকে যেতে বলেছে, তো আপনি বাঁ দিকেই যাবেন, আপনার ডান দিকে যাওয়ার কোনো রাস্তা নেই। দেখুন, ম্যাক্সিমাম কার্ড উল্টো আসছে, ম্যাক্সিমাম কার্ড। আপনি স্বাধীনভাবে, কার্ডটা খুব ভালো করে খেয়াল করুন, এই কার্ডটা খুব কম আসে। আপনি খুব মানে আপনি স্বাধীনভাবে চলবেন, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন, এই জায়গাটা হচ্ছে ওদের বড্ড আপত্তিজনক জায়গা। আপনি স্বাধীনভাবে ডিসিশন নিলে আপনি যে অনেক কিছু করতে পারেন, এটা কিন্তু ওরা খুব ভালো মতন, খুব ভালো মতন জানে। মানে এটা এতটুকু কোনো বাড়িয়ে চড়িয়ে কোনো কিছুই নয়, এরা খুব ভালো মতন জানে যে আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না, এবং সেজন্য এরা চায় যে আপনার কাছ থেকে সমস্ত রকম সম্ভাবনাকে আড়াল করে রাখতে। মানে যে সম্ভাবনাগুলো পেলে পরে আপনি হয়তো বাজিমাত করে দিতে পারেন, জীবনে আবার একটা নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারেন বা নতুনভাবে নিজের জীবনটাকে স্টার্ট আপ করতে পারেন। তো সেরকম ধরনের কোনো সুযোগ যদি আপনার সামনে আসার কোনো অপেক্ষাও হয়, তাহলেও পরে সেগুলোকে কেড়ে নেওয়া হয়। আমি না এখানে খুব গয়নাগাটির প্রসঙ্গ পাচ্ছি। হতে পারে যে আপনার, এটা তো আষাঢ়ই ছিল, পরে আসছি এটা নিয়ে। লোকের জন্য ফাঁদ খুঁড়বে আর তোমার জন্য ফাঁদ হবে না ঘুঘু? অবশ্যই হবে। যাই হোক, এখানে তো আমি খুব গয়নার একটা ইঙ্গিত পাচ্ছি, যে গয়নার ইঙ্গিতটা আমার হয়তো বলা উচিত। হতে পারে তোমাদের গয়নাগাটি তোমরা কারোর প্রয়োজন আছে ভেবে তোমরা অন্য কাউকে দিয়ে দিয়েছো, বা তোমাদের গয়নার কিছু অংশ চুরি হয়েছে, এরকম ধরনের কিছু হতে পারে, বা তোমাদের গয়না ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে যে গয়নাগুলো জেনারেলি তোমরা সব সময় ব্যবহার করে থাকো বা ব্যবহার করেছো, সেরকম ধরনের কোনো গয়না হয়তো কিছুদিন রিসেন্ট খুঁজে পাচ্ছিলে না, হঠাৎ করে আবার তারপরে যেখানে রাখা ছিল সেখানেই পেয়ে গেলে। পাউডার, পাউডার হয়তো ব্যবহার করেছিলে, তারপরে কয়েকদিন খুঁজে পেলে না,
বা তোমার ওই পাউডারের থেকে কিছুটা অংশ নিয়ে যাওয়া হয়েছে, এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। আচ্ছা, রূপোর কোনো এই যে কি বলে এগুলোকে, রূপোর বালা যেগুলো হয়, লোহার মতন যেগুলো ইউজ করা হয়, ওরকম ধরনের জিনিস কিন্তু আমি পাচ্ছি। হতে পারে সেই ধরনের জিনিস দিয়ে কোনো কাজ করা হয়েছে, বা যে কাজগুলো করিয়েছে সে হাতে ওটা পড়ে। এরকম ধরনের কোনো রূপোর বা হয় না ওই রকম দেখতে, তো এখন বেরিয়ে গেছে ওই স্টিলের টাইপের বালাগুলো, ওরকম ধরনের কোনো বালা সে হাতে পরে, বিশেষ করে বা হাতে পরে, এরকমটাই আমি পাচ্ছি। যথেষ্ট বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজ করে, এই যথেষ্ট বুদ্ধি খাটিয়ে কাজ করে যাতে কোনো রকমভাবে ধরা না পড়ে। হ্যাঁ, কোনো রকমভাবে মানুষ ধরতে না পারে যে এ কিছু করেছে, এবং আগে পিছু সমস্ত কিছু ভেবে একদম প্ল্যান ফুল ওয়েতে কাজ করে। এবং খুব সম্ভবত এ কোনো একটা তান্ত্রিককে দিয়ে কাজ করাচ্ছে এরকম নয়, একই সঙ্গে কয়েকজনকে দিয়ে কাজ করাচ্ছে যাতে তুমি কোনোভাবেই কোনো দিক থেকে মুক্ত হতে না পারো। আমি এখানে 3-4 জনের একটা ইঙ্গিত কিন্তু পাচ্ছি। এর কাছে প্রচুর টাকা পয়সাও আছে, আর টাকা পয়সা ছাড়া এ নিজেও এই সমস্ত জিনিস নিয়ে বেশ ভালো রকম চর্চা করে। তো সেই মানে সেই ইয়েতে যেহেতু নিজে চর্চা করে, তো কারোর সঙ্গে না কারোর সঙ্গে তো চর্চা করে, সেই ইয়েতে কিন্তু এর সঙ্গে আরো অনেকজন এরকম তান্ত্রিক বন্ধু বান্ধব চেনা জানা আছে, তাদেরকে দিয়েও কিন্তু কাজ করায়। তাতে এর খরচটাও অতটা হয় না, কিন্তু এইভাবে কাজগুলো হয়। শুকনো হলুদ এবং শুকনো লঙ্কা, এই দুটোর ব্যবহারও হয়েছে। তোমরা দেখবে তোমাদের কখনো কখনো এই জিনিসটা হয় যে ভেতর থেকে প্রচণ্ডভাবে জ্বালা করতে শুরু করে। হ্যাঁ, গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকলে অবশ্যই জ্বালা হয়, কিন্তু হয়তো তোমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, ওখানে গ্যাস্ট্রাইটিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সেখানে হঠাৎ করে জ্বালা করতে শুরু করলো। তো এই জায়গাটা যদি একাধিকবার হয়ে থাকে, মানে যেটা অ্যাবনর্মালের পর্যায়ে পৌঁছে, কিন্তু কোনোভাবে কিনারা হচ্ছে না যে এটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, তো সে কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, ওটা একটু ভালো জায়গার থেকে একটু জেনে নিও অবশ্যই। সম্পূর্ণরূপে না, যেটা প্রথমেই বলছিলাম যে তোমাকে সম্পূর্ণরূপে আটকে রাখতে চায়, সম্পূর্ণরূপে চায় যে তুমি তাদের ইচ্ছে অনুযায়ী চলবে, তাদের কথা অনুযায়ী চলবে, তারা যেরকম অঙ্গুলি এনে তোমাকে নাচাবে তুমি ঠিক সেইভাবে চলবে। তো তোমার চারপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে। আগেই বলেছিলাম এটা লাল সুতোর ব্যবহার করা হয়েছে এই বাউন্ডারি ক্রিয়েট করার জন্য। তোমার চারপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখা হয়েছে। আচ্ছা, তোমার বাড়িতে তুমি নিজে মিনিমাম 3টে লেবু এবং 9টা লঙ্কা দিয়ে, ওই যে লেবু লঙ্কার যে চেনগুলো তৈরি হয় না, সেই চেনগুলো নিজের হাতে তৈরি করবে, করে কোনো কালী মন্দির থেকে সেটা করাবে, শোধন করাবে এবং পুজো করাবে। করিয়ে নিয়ে তারপরে তুমি তোমার বাড়িতে সদর দরজা, বারান্দার দিকে যদি দরজা থাকে সেই দরজা, এবং যে জানলা দিয়ে সবসময় মানুষ দেখতে পায়, তোমার ঘর দেখতে পায়, সেই দরজা, এটা হিসেব করে নেবে। কারো কারো ক্ষেত্রে 3টে হতে পারে, কারো কারো ক্ষেত্রে 7টা, কারো কারো ক্ষেত্রে 5টা জায়গা হতে পারে যেখানে এগুলো লাগাতে হবে। তো শনিবার করে লাগাবে, আগামী 5টা শনিবার। ঠিক আছে, এটা রেমিডি বললাম একটা, এটা অনুযায়ী করো, দেখবে কিছুটা ফল পাবে। আর এর আগের দিনও এরকম একটা রেমিডি বলেছিলাম, ওই কালো সর্ষে, সাদা সর্ষে বলিনি আগের দিন, এইটার মধ্যে বলছি কালো সর্ষে, সাদা সর্ষে এবং কর্পূর, এই 3টে জিনিস একসঙ্গে প্রতি মঙ্গলবার আর শনিবার জ্বালাবে। জ্বালিয়ে ওটার সামনে বসে নিজের যে ইষ্ট পছন্দ, না হলে পরে ইউনিভার্সকে জপ করতে থাকবে। এবং এর সঙ্গে আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন করবে যে তোমার ওপর করা সমস্ত রকম তন্ত্রক্রিয়া কেটে যাচ্ছে বা কেটে গেছে। ম্যানিফেস্টেশন হয় প্রেজেন্ট টেন্সে লিখবে, না হলে পরে হয়ে গেছে এই টেন্সে লিখবে। কতবার লিখবে? 11 বার লিখবে। রাত্রি 11টা 11 তোমাদের সকলের পক্ষে আশা করি সময় হয়ে যাবে। সেই রাত্রি 11টা 11 মিনিটে বসে মানে রাত্রি 11টা 11 থেকে লেখাটা শুরু হবে। লাল পেন দিয়ে লিখবে, সাদা কাগজে লিখবে, 11 বার লিখবে, টানা 11 দিন লিখবে। তারপরে ওই কাগজগুলোকে ভাঁজ করে তোমার মন্দিরের ওখানে রেখে দেবে।
দেখেছো, যথেষ্ট ট্রিক করে তোমার বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। আমি বলেছিলাম সবুজ কিছু বলিনি, সবুজ কাঁচা লঙ্কারও ব্যবহার করা হয়েছে। হ্যাঁ বলেছিলাম, সবুজ পাতার ব্যবহার করা হয়েছে, সবুজ জড়িপুটির ব্যবহার করা হয়েছে, এখানেও এসছে, এবং সেগুলো খাওয়ানো হয়েছে। তোমরা 4-4-এর কম্বিনেশন, 4-4-এর কম্বিনেশন তোমরা দেখতে পারো, হয়তো তোমরা দেখতে পাচ্ছ 4-এর কম্বিনেশন। জাজমেন্ট কার্ড এসছে, তো তোমাদের এই অবস্থার পরিবর্তন তো অবশ্যই ঘটবে, এবং তোমাদের এই অবস্থা যারা দিয়েছে তাদেরও অসম্ভব সুন্দর পরিণতির দিন আসতে বাধ্য। তোমাদের সমস্ত জাগতিক দিকগুলোকে আটকে দেওয়া হয়েছে, সমস্ত জাগতিক দিকগুলোকে প্রেতপন্ন করে দেওয়া হয়েছে। প্রেতের কবলে মানে পুরো ব্ল্যাকের কবরে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখন এমন একটা অবস্থা হয়েছে যে তুমি যাই বোঝাতে যাও, যাই বলতে যাও, কেউ তোমার কথা কোনোভাবে শোনে না, কেউ তোমার কথা বোঝে না, ঠিক আছে? কেউ তোমাকে বুঝতে চায় না, বোঝাতে অনেক দূরের কথা, কেউ তোমার কথা না শুনতেই চায় না। তুমি কারোর সঙ্গে কথা বলতে যাও, সে বিরক্ত হয়ে যায়, সে তোমার থেকে পালাতে পারলে বাঁচে, এরকম একটা ব্যাপার। এবং কিছু কিছু ক্ষেত্রে এরকমও আছে যে তোমার সঙ্গে অতিরিক্ত কথা বলে তোমার সমস্ত কিছু আরো পাজেল করে দিতে, মানে তুমি এমনি মেন্টালি পাজেল, তো সেখানে তোমাকে আরো পাজেল করে দেওয়ার জন্য তারা এসে তোমার সঙ্গে এমন কিছু কথাবার্তা জোরে, যেটার আলটিমেট পরিণতি হচ্ছে ঝগড়াঝাটি, অশান্তি, তোমাকে আরো মেন্টালি কি করে ডিস্টার্ব করা যায় সেই চেষ্টায় তারা আসে, এবং সেটা তারা প্রত্যেক দিন করে। এদেরকে এক ধরনের টক্সিক পার্সন বলা যায়, কিন্তু এরা উদ্দেশ্য প্রণোদিত হয়ে আসে, উদ্দেশ্য প্রণোদিত হয়ে এসে তোমার একদম হাসি খুশি যেটুকুনি তুমি করার চেষ্টা করছো, হাসি খুশি জীবনটাকে বা জীবনটাকে একটু ঠিকঠাক পথে এগোনোর চেষ্টা করছো তোমার নিজের ক্ষমতাতে, সেই জায়গাটাও পুরোপুরি ব্যতিব্যস্ত করার জন্য এরা 100%, একদম 100 কেন, পারলে পরে এরা 200% এফোর্ট দেয় তোমাকে যাতে সম্পূর্ণরূপে ব্যতিব্যস্ত করে রাখতে পারে। এবং এরা যাই কাজ করুক না কেন সেটা প্রচন্ড ডিপে গিয়ে কাজগুলোকে করে, ঠিক আছে? মানে এখানে ওদের কাজের কোনো রকম অভাব হয় না। আচ্ছা, আমি ওই লাইটটা জ্বালিয়েছি বলে কি বেশি প্রবলেম হচ্ছে? আমাকে একটু জানিও তো। আমি ক্যামেরার অত পারি না, আমাকে একজন বলছিলেন যে লাইটটা বাড়ানোর জন্য, মানে আমারই বাড়ির লোক বলছিলেন, আমি সেই জন্য লাইটটা বাড়িয়েছিলাম। একটু জানিও তো আমাকে যে এই লাইটটাই ঠিক আছে না ওই লাইটটা ঠিক ছিল। যাই হোক, আমি যেটা বলছিলাম যে এরা যাই করুক না কেন প্রচন্ড ডিপ থিঙ্কিং করে। এই থিঙ্কিংটা এর আগেও আমি একদিন একটা ভিডিওতে বলেছি, এই থিঙ্কিংটা যদি এরা নিজেদের কাজে দিত না তাহলে নিজেদের জন্য অনেক উন্নতি করতে পারতো, অনেক। কিন্তু এরা ডিপ থিঙ্কিংটা করে কারোর খারাপের উদ্দেশ্যে, অবশ্যই তোমার খারাপের উদ্দেশ্যে এখানে, যে তুমি যাতে কোনোভাবে টু চ্যা চু কিচ্ছুটি করতে না পারো। তুমি ওদের সম্পর্কে কিছু বলতে গেলে ওরা এমন জালটা বিছিয়ে রাখে যে তুমি যদি ওদের সম্পর্কে কাউকে কিছু বোঝাতে পর্যন্ত যাও, কেউ তো বোঝেই না, উল্টে তুমি খুব খারাপ, তুমি ওদের সম্পর্কে নিন্দা করছো, তুমি ওদেরকে দু চোখে দেখতে পারো না। হতে পারে কিন্তু তোমার হাজব্যান্ডের থার্ড পার্টিও হতে পারে, বা তোমার পার্টনারের থার্ড পার্টি হতে পারে, যে তোমাকে দূর থেকে বারংবার আঘাত করছে। দেখো, কার্ড কিন্তু ঈশ্বরে বের করা, তোমাকে বারবার দূর থেকে আঘাত করে যাচ্ছে, বারবার তোমাকে কষ্ট দিয়ে যাচ্ছে, কিন্তু তাকে কেউ নজরে আনছে না যে সে করছে। নজরে কাকে আনছে? যে বলতে যাচ্ছে, অর্থাৎ তুমি যখন বলতে যাচ্ছ যে এই আমার ওপর খারাপ কিছু করছে, এই আমাকে খারাপ কথা বলেছে, এই আমার সঙ্গে খারাপ করেছে, তুমি বলতে যাচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ, কারণ তোমাকেই ভুল বোঝা হচ্ছে। তুমি তোকে সহ্য করতে পারো না, তাই জন্য তুমি ওর সম্পর্কে বলছো। ও কত ভালো মানুষ, সবসময় মানুষের উপকার করে, মানুষের কখনো খারাপ ভাবতেই পারে না, তো সেই ব্যক্তি সম্পর্কে তুমি এরকম কথা বলে যাচ্ছ। সে তো সবসময় মানুষকে, মানে যে তোমাকে বলছে, যাকে তুমি বুঝিয়েছো, তাকে তো সবসময় মাথার উপরে করে রাখে। সে দেখতে পায় তাকে মাথার উপরে রেখেছে, আসলে মাথার উপরে এই থার্ড পার্টিকে যে সে নিজে চড়িয়ে রেখেছে সেটা সে বুঝতে পারে না। দুটো ভালো ভালো কথা বললো, দুটো ভালো ভালো কিছু অঙ্গভঙ্গি করলো, ভুলে যায়।
আর তাদের কাছে তো একটা বিদ্যা থাকে, যে বিদ্যাটাকে আমি বলি মোহিনী মোহন বিদ্যা। সেই বিদ্যা তাদের কাছে আছে। বিভিন্নভাবে কি করে মানুষকে ইয়ে করে রাখা যায়, বশ করে রাখা যায়। এটার বশীকরণ তাদের লাগে না, তাদের বশীকরণ তো বাই ডিফল্ট তাদের কাছে আছে। এবং তারা এটাতে এতই পারদর্শী যে এতটুকু কোনো কিছু চেষ্টা করলে তারা সফলতা পায় হচ্ছে এত এত পরিমাণে। মানে তারা প্রারব্ধ থেকে না ভালো কিছু অর্জন করেছিল, কিন্তু দুঃখের বিষয় সেই ভালো কিছুকে তারা এইভাবে কাজে লাগিয়ে নষ্ট করছে। এবং ওই প্রারব্ধটাকে তারা পরিণত করছে বর্তমানে এমন কিছু যেটাতে হচ্ছে নেগেটিভ কিছু ওদের জীবনে প্রচণ্ডভাবে ইনকার করছে। মানে পজিটিভ কিছু ছিল ওদের জীবনে, যেটাকে ব্যবহার করছে, যেটা ওদের এতটুকু করা কাজকে এত বড় কাজে পরিণত করে দিচ্ছে, মানে এত বড় ফলাফলে পরিণত করে দিচ্ছে। কিন্তু সেই ফলাফল যেহেতু একটা মানুষকে কষ্ট দিচ্ছে, একটা সংসারকে উজড়ে দিচ্ছে, একটা সংসারের সন্তান সবার ভবিষ্যৎটাকে একদম টলমলো করে রেখে দিচ্ছে, সেটা কখনো তো ভালো কাজ নয়, সেটা অবশ্যই খারাপ কাজ। এবং এই খারাপ কাজের কাউন্টটা তার হচ্ছে, এবং তার জন্যই তার জীবনে কিন্তু জাজমেন্ট আসতে চলেছে। একটা না একটা সময় তার জীবনে জাজমেন্ট আসবেই, এবং আসবেই, আসতে বাধ্য। আজকে সে বাধ্য করেছে কি করতে? তুমি একটা কথা বলছো, সেই কথাটা মানছে না, বুঝছে না, তোমার যেখানে যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণাটা মানছে না, বুঝছে না। আরে এটাও তো একটা মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, এটাতেও সে নেগেটিভই ইনকার করছে। তুমি কোনোদিন একদিনের জন্য ভালো থেকেছো কিনা সেই জায়গাটাও তাদের জানার কখনো প্রয়োজন পড়েনি। আর এই পার্সন, এদের তো প্রয়োজনই নেই। আর ওই তান্ত্রিক, সে তো ভাই আজ্ঞাবহ ভৃত্য। যদিও আমরা সবসময় তাদেরকে দেখি যারা কেউ কাজ করিয়ে এসছে, আমরা তাকে দেখি না যে এই নোংরা কাজগুলো করে দিচ্ছে। আজকে আমাকে এসে বলুক তো দিদি এই কাজটা করে দিন যাতে ও আমার জীবন থেকে চলে যায়। অনেকেই এরকম বলেছেন, জানেনও। করতে যাব আমি করব না, আমার জানা থাকলেও আমি করব না। আজকে যদি তোমাদেরকে যদি রেমিডি এগুলো বলতে পারি যেগুলো তো তোমাদের ভালো হবে, এবং তোমরা অনেকেই কমেন্টে লেখো যে এই রেমিডিগুলো তোমাদের জন্য অনেক উপকার হয়েছে, রেমিডিগুলো তোমাদের অনেক লাইফ চেঞ্জ করে দিয়েছে, এটসেট্রা এটসেট্রা। তার জন্য আমি কৃতজ্ঞ, মহাদেবের কাছে কৃতজ্ঞ, কারণ রেমিডিগুলো উনিই বলেন। কারণ এই রেমিডিগুলো তোমরা হাজারটা বই খুঁজে নাও, কোথাও পাবে না, কোথাও পাবে না। তো যাই হোক, এটা আমি মহাদেবের কাছে কৃতজ্ঞ। তাই বলে কি আমি কি এই রেমেডি করতে পারবো না? উল্টোটা যদি ভালোর জন্য কিছু করতে পারি, তো উল্টোটার জন্য কি জানা নেই? অবশ্যই জানা আছে, কিন্তু প্রয়োগ কেন করব? কেন প্রয়োগ করব? আজকে তুমি একটা ভালো মানুষ, তুমি কি আর 5টা মানুষের তুমি কি জানো না যে এটা করলে তার ক্ষতি হতে পারে? অবশ্যই জানো, কিন্তু তুমি কি সেই বুদ্ধিটা প্রয়োগ করবে না? সেই দিকে তুমি আদৌ ভাববে? কারণ তোমার মেন্টালিটি ওটা নয়। তাহলে কেউ কাউকে খারাপ কাজ করতে বলছে, সে কেন করছে? এটা কিন্তু আমরা কখনো ভেবে দেখি না। যাই হোক, এরা কিরকম পার্সন জানো? এরা দেখায় আমি তো কিছু করিনি, আমার তো কোনো দায় নেই, আমার তো কোনো কিছু নেই। আরে তুমি যখন কোনো একটা ভালো কিছু করছো সেটারও যেমন দায় অ্যাকচুয়ালি তোমার। হ্যাঁ, তুমি নিতে চাও না সেটা আলাদা ব্যাপার। তুমি আজকে যখন কারোর জন্য ভালো কিছু করো, আজকেও তুমি করো, তোমার নিজের এত যন্ত্রণা, এত দুঃখ, এত কষ্ট, তারপরেও তুমি মানুষের জন্য ভালো করার চেষ্টা করো। তুমি কি বলতে যাও ঢাক ঢোল পিটিয়ে এই আমার জীবনে এত কষ্ট, আমি ওর জন্য ভালো করেছি? না তো। আর এরা হচ্ছে সমস্ত কিছু করেও নিজেকে দেখাবে আমি কিচ্ছুটি করিনি, ওই তো ওই করেছে। ভগবান হাতে চুড়ি পরে বসে আছেন? না, বাড়তে দিচ্ছে। কতটা বাড়বি? বেড়ে নে। তারপরে তো আছে জাজমেন্টের কার্ড, অনেকক্ষণ আগে চলে এসছে। জাজমেন্ট পাওয়ার সময়ও ওদের হচ্ছে, কিন্তু যতটা যা করেছে ভগবানের কাছে কাউন্টটা না আলাদা। যতটা যা করেছে সেই অনুযায়ী তো কাউন্টের ফলটা পাবে। পাওয়া যে একদম শুরু হয়নি সেটা নয়, কিন্তু এখন তারা দৌড়চ্ছে কি করে কোথায় প্রোটেকশন নেবে, কি করে কোথায় কি করবে, কোথায় কি করবে। যত ভাড়াটা পূর্ণ হবে তারপরে গিয়ে আলটিমেটলি বুঝবে প্রোটেকশন
কি অ্যাফার্মেশন, ম্যানিফেস্টেশন কোনোটাই ওদের কাজ দেবে না। হর হর মহাদেব।